তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। ফাইনালি পিএসসি যে ডেপুটেশন আমরা বলেছিলাম যাব, সে ডেপুটেশনের যে ডেট সেটা ঠিক করে দেওয়া হলো এবং আমাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো এক নজরে তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে পুরো ব্যাপারটা পুরো ক্ল্যারিফাই হয়ে যায় এবং সমস্ত কিছু ঠিক হয়ে আমরা কিন্তু এই আন্দোলনে নামতে চলেছি। এবং এই ডেপুটেশন আমার নয়, আপনার নয়, এই ডেপুটেশন আমাদের পুরো, ঠিক আছে। তো আশা করছি প্রত্যেকে এই ডেপুটেশনে অংশগ্রহণ করবে, কারণ সেদিন যারা গুগল মিটের লিঙ্ক দিয়েছিলাম, প্রোভাইড করেছিলাম, সেখানে থেকে 400 থেকে 450 জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়েছে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে রিকোয়েস্ট করব যাতে প্রত্যেকজন ক্যান্ডিডেট পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে যায়, যাতে নাম্বার অফ ক্যান্ডিডেটের পরিমাণ অনেক বেশি হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। এবার সত্ত্বেও যদি না যাও তাহলে নিজের অধিকার কিন্তু আর নিজে ছিনিয়ে নেওয়া হবে না বা বুঝে নেওয়া হবে না, তখন হাই হতাশ ছাড়া, মাথা কপাল চাপড়ানো ছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই, ঠিক আছে। আলোচনা করবো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তার আগে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। আর রিকোয়েস্ট টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে ক্লিক করো তাহলে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ রিলেটেড কোনো কিন্তু আপডেট নেই, বা যেটা বলা হয়েছিল অ্যান্সার কি রেসপন্স রিলেটেড কোনো কিন্তু আপডেট এখনও খুঁজে পাওয়া যায়নি, যেটা কিন্তু আমাদের অফিসিয়ালভাবে জানানো হয়েছিল একটা পিএসসির মাধ্যমে। একটা হোয়াটস নিউজ সেকশনে যখন ক্লিক করেছিল একটা নোটিশ তারা প্রকাশ করেছিল যে আমাদের অ্যান্সার কি রেসপন্স পিএসসি ক্লার্কশিপের শুরু হচ্ছে 30শে ডিসেম্বর থেকে, যেটা বলা হয়েছিল 2024 থেকে 5ই জানুয়ারি 2025 এই তারিখের মধ্য দিয়ে। এই পরিপ্রেক্ষিতে আমাদের পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশনের ডেট ঠিক করেছি। সেই ডেপুটেশনের পক্ষ দিয়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো পর্যায়ক্রমিকভাবে তুলে ধরবো। এর সত্ত্বেও যদি তোমরা বাড়িতে বসে থাকো তাহলে আর কিন্তু কোনো কিছু করার থাকবে না, তোমাদের পাশে ছিলাম আছি। এবারে তোমাদের দেখানোর পালি তোমরা কতটা অ্যাক্টিভ বা তোমরা কতটা নিজেদের অধিকার বুঝে নিতে চাইছো। এই ভিডিওটা দেখার পর যারা অ্যাকচুয়াল সত্যিকারে যেতে চাইছো তারাই মাত্র কমেন্ট করবে যে আমি ফ্রি আছি কিন্তু যেতে চাই। আর কারা যদি যেতে নাও পারো তাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকে হেল্প করো, যাতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হয়। এই শেয়ারের মাধ্যমে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট পৌঁছে যেতে পারে, কারণ এবার যদি নিজের অধিকার বুঝে না নাও, এই 2026 যেটা রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেই রিক্রুটমেন্টটা এসে দাঁড়াবে তোমাদের 2030 সালে। এটা কিন্তু বলে দিলাম 2026 টু 2030, বুঝতে পারছো, এই 4 গ্যাপ হয়ে যাবে বা তার না হতে পারে, তার কারণ সেখানে আর কোনো রকম ভোট নেই। সুতরাং ভোটের আগে আমাদের যা করার করতে হবে এবং নিজেকে অধিকারটা নিজেটাকে ছিনিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে দেখো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, যেটা বারবারই বলছি যে ওবিসি রিলেটেড কেসের সাথে এটার কোনো রকম সম্পর্ক নেই। সুতরাং ওবিসি কেস দিয়ে যারা এটা বেরিয়ে যেতে চাইছে, এক্সাক্ট ভ্যাকেন্সি তারা প্রকাশ করছে না অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা কিন্তু আমাদের স্যার জানিয়েছিলেন। এখন কিন্তু ওবিসির দোহাই দিয়ে এই ব্যাপারটা কিন্তু তারা এড়িয়ে যেতে চাইছে এবং প্রসেসটা যাতে ডিলে হয়, রিক্রুটমেন্ট প্রসেসটা, সেই দিকেই কিন্তু তারা ছুটে চলেছে। সেই জন্য আমাদের পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে আমরা ডেপুটেশনের ডেট ঠিক করেছি আগামী বুধবার, ঠিক আছে। আজকে মঙ্গলবার, মানে আগামীকাল বুধবার বেলা 11টার সময়। তো চলো সেই ডেপুটেশনের ইমেজটা বা আপডেটটা একবার দেখে নাও তোমরা। অ্যাজ ইউ সি আমি তোমাদের সাথে আশা করছি তুলে ধরার চেষ্টা করেছি। 19শে ফেব্রুয়ারি পিএসসি চলো বেলা 12টার সময়, 11টা বলেছিলাম তার জন্য দুঃখিত, আমরা 12টার সময় যাব। আমাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো দেখো, ওবিসি কেসের অজুহাতে নিয়োগ বন্ধ করে রাখা যাবে না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেস। এবং যেটা বারবারই বলা হচ্ছে ওবিসি কেসের কারণ নাকি আমাদের এটা ওবিসি কেসের সাথে কোনো সম্পর্কই নেই, কারণ আমাদের মহামান্য হাইকোর্ট আদালত রায় দিয়েছিল এবং হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট কিন্তু প্রাধান্য দেয়। সেখানে স্পষ্টত বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনোরকম কোনো এফেক্ট পড়বে না, এটা কিন্তু বারবারই বলা হয়। এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের শূন্যপদের সংখ্যা দ্রুত কিন্তু প্রকাশ করতে হবে, এটা কিন্তু বারবারই বলা হয়েছে। এবং আমাদের যেটা কথা দাবি, ভ্যাকেন্সি কিন্তু কমানো চলবে না। ক্লার্কশিপের ক্ষেত্রে 8.5K ভ্যাকেন্সি চাই, মিসলেনিয়াস ক্ষেত্রে প্রায় 600 থেকে 700 যেমনটা বলা হয়েছিল সেই ভ্যাকেন্সি কিন্তু চাই। এই ভ্যাকেন্সির কম ভ্যাকেন্সি হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামবো। দ্রুত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি এবং ওএমআর রেজাল্ট কিন্তু প্রকাশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে পিএসসি ডেপুটেশনের যে টাইম সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি, ডেপুটেশন 19শে ফেব্রুয়ারি দুপুর 12টার সময় আমরা যাচ্ছি। নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করতে হয় এবং সমস্ত পেন্ডিং রেজাল্ট যাতে দ্রুত প্রকাশ করতে হবে, আর ডেসক্রিপটিভ পরীক্ষা যাতে বৈষম্য না হয়, ঠিক আছে, এবং দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে। এছাড়া আরও বিভিন্ন দাবি রয়েছে, সে দাবিগুলো আমরা সেখানে গিয়ে একেবারে আলোচনা করব। তো সবাই ডেটটা মনে রাখো, আগামীকাল 19শে ফেব্রুয়ারি পিএসসি চলো বেলা 12টার সময়। এর সত্ত্বেও এবার যদি দেখি যে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আসতে
আসতে মানে আসছো না, তাহলে কিন্তু এটাই লাস্ট হবে আমাদের ডেপুটেশন। কারণ এইভাবে দেখো আমরা এক পক্ষ থেকে যদি বারবার লড়ে যাই, সেই লড়াই কখনোই হবে না। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, সুতরাং ইউনিটির ব্যাপারটা কিন্তু বজায় রাখতে হবে। আমি চাই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট পিএসসি অফিসে এসো এবং নিজেদের অধিকার বুঝে নাও, এভাবে সিদ্ধঘুম দিও না, ঠিক আছে, পিএসসির মতো। প্লিজ এই রিকোয়েস্টটা, একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং নাম্বার অফ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আগামীকাল একদম ডেপুটেশনে, সবার সাথে কথা হবে, সবার সাথে দেখা হবে। তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যারা যেতে চাইছো, টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তোমার জন্য ইম্পর্টেন্ট আপডেট মেসেজ হয়তো পাবলিক করা যাবে না, টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো, তো অবশ্যই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।